হাদিসের মধ্যে এসেছে আমার নবী পাক বলেন, যে জমিনে আমার বডিটা দাফন করা হবে, যে কবরে যে জমিনে আপনার লাশ কানা দাফন করা হবে, আমি যদিও জানি না আমার এই লাশটা কোথায় দাফন করা হবে, তবে ও মাটি জানে যে আমার ভিতরে ওই ব্যক্তির লাশ দাফন হবে। ওই কবর প্রতিদিন 5 বার করে প্রতিজনকে বলে, আনা বাইতুল ওয়াহাদা, আমি হলাম একা একির ঘর, আনা বাইতুজ জাল্লাম, আমি হলাম অন্ধকারের ঘর, আনা বাইতুল হাইয়া, আমি হলাম সাপের ঘর, আমি হলাম বিছার ঘর, তুমি কিছু আমল করে নিয়ে এসো। গর্তটা গর্ত না, শুধু ওটা কবর, সাপ আর বিছে ভরা। আর উপরে যে মৌচাক দেখলে ওইটা হচ্ছে দুনিয়া, ওই মৌচাকটা হলো দুনিয়া। দুনিয়ার মধু তোমার গালে যেই গেছে, আজরাইলের কথা তোমার ভুল হয়ে গেছে, মৃত্যুর কথা ভুল হয়ে গেছে, কবরের কথা ভুল হয়ে গেছে। কোরআন পাকে আমার আল্লাহ পাক বললেন না, জি, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে গাফেল করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই অবস্থায় তুমি কবরে পৌঁছে যাবে, কবরে পৌঁছে যাবে। তো চিন্তা করবার আছে, যতটুকু জীবন আর বাকি আছে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। আমার কাছেও আসবে একদিন মৃত্যু, প্রত্যেক জীবের কাছে, প্রত্যেক মানুষের কাছে আসবে মৃত্যু। তবে মৃত্যুটা কেমন জিনিস যারা মরে গেছে ওরা জানে, কিন্তু ওদের কাছ থেকে তো আমরা জিজ্ঞাসা করতে পারবো না। তবে এই কথাগুলো কিন্তু আলেম ওলামাদের বাড়ির কারখানায় তৈরি হয় না, কিতাব পড়ে তবে এগুলো বলি। ভাই আমার, বাবাজিরা আমার, আমি আপনাকে বলছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন মওতকে সৃষ্টি করলেন, ৭০,০০০ শিকল দিয়ে আমার আল্লাহ মওতকে বেঁধে রেখে দিয়েছিলেন। ফেরেশতাদের কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ মওত সৃষ্টি করেছি। ফেরেশতারা অবাক হয়ে যায়, আল্লাহ পাক ওটা আবার কেমন জিনিস আমরা একবার দেখতে চাই। আমার আল্লাহ পাক ৭০,০০০ শিকল থেকে মওতকে খুলে দিয়ে বললেন, হে মওত, আমার ফেরেশতাদের সামনে আত্মপ্রকাশ কর, ফেরেশতাদের সামনে তুই জাহির হয়ে যা। সঙ্গে সঙ্গে মওত দুটো ডানা মেলে যখন প্রকাশ হয়ে গেল, গোটা দুনিয়ার জমিনটা মওতের দেহে ভরে যায়, পুরো পৃথিবীটা ভরে গেল মওতের বডিতে, শরীরে। কি ভয়ঙ্কর জিনিস হতে পারে। জি হ্যাঁ, একবারও তো ভাবি না। আহা, সব ফেরেশতারা বেহুশ হয়ে গেছে, আজরাইল পর্যন্ত বেহুশ হয়ে গেছে। আল্লাহ যখন জ্ঞান ফেরালেন, বলছে আজরাইল, জ্ঞান হারালে তো হবে না, ওই মৃত্যুর দায়িত্ব তো দেব তোমার কাছে। বলছে আল্লাহ, আমি অপারগ, আমি ওকে ক্যাপচার করতে পারবো না, আমি ওকে আমার অধীনে আনতে পারবো না। আল্লাহ বলছে চিন্তা নেই আজরাইল, আমি আজরাইল মৃত্যুকে তোমার অধীনস্থ করে দেব। কারণ আজরাইলের চেহারাটা কিরকম। তবে প্রথমে শুনে রাখেন, আমার নবী পাক বলছেন, হাদিস পাকে শুধু আজরাইলকে একবার চোখে দেখা 1000 তলোয়ারের আঘাত সহ্য করার চাইতেও কঠিন। কোন মানুষকে দাঁড় করিয়ে যদি 1000 বার তলোয়ার মারা হয়, ও যে কষ্ট পাবে তার চাইতেও বেশি কষ্ট শুধু একবার আজরাইলকে চোখে দেখা। জি, অথচ আমরা কত বেখবর হয়ে রয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো কে? ইব্রাহিম। বাড়ির বাইরে গেছেন, আর বাড়ি ফিরে এসে দেখছে ঘরের মধ্যে একটা অপরিচিত এক ব্যক্তি আছে। ইব্রাহিম নবী খুব রেগে গেলেন, আমার বিনা অনুমতিতে আমার ঘরের মধ্যে এ বেগানা কে? বলছে হুজুর রেগে যাবেন না, আমি আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম চমকে উঠলেন,
আরে আজরাইল মানে কি, তাহলে আমার মৃত্যু মনে হয়? বলছি হুজুর ভয় পাবেন না, এটা আমি আপনার রূহ কবজ করতে আসিনি, কারণ আল্লাহ আপনাকে খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন, সংবাদটা দিতে এসেছি। ইব্রাহিম নবী একটু আশ্বস্ত হলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, বেঈমান, কাফের, পাপাচার, মুনাফিক, ফাসিকদের রূহ কবজ করার সময় চেহারাটা কেমন হয় একবার আমাকে দেখিয়ে দিন। কেমন চেহারা নিয়ে আসেন? ভাই অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? অসুবিধা হলে বলবেন, আমি তো চেল্লাচ্ছি, কিন্তু আপনাদের অসুবিধা করে নয়, আপনারা বললেই আমি মাশাআল্লাহ দোয়া করে দেব। মন দিয়ে শুনেন, আমি গতানুগতিক ভাবে সময় নষ্ট করছি না, গজল বলে আর পাকামো করে। আমি শুধু আপনি যাতে এই রাত জেগে বসে আছেন কিছু অন্তত বাড়িতে নিয়ে যেতে পারেন, আমি চেষ্টা করছি। তো আজরাইল বলছে, হুজুর আমার ওই চেহারা আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু ইব্রাহিম নবী বারবার বলছে না, আমি একবার দেখব। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর খলিল, চোখ দুটো বন্ধ করে দিন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম চোখ দুটো বন্ধ করে দিলেন। ক্ষণকাল পরে বললেন, হে আল্লাহর খলিল, একবার আমার দিকে এবার তাকিয়ে দেখুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা একবার মেলেছেন, সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে পড়ে যান। শুধু একবার চোখটা মেলেই বেহুশ হয়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাম সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরল। হে আল্লাহর খলিল, আমাকে কেমন দেখলেন? বলছে, আজরাইল, যে লোকটা জীবনে একটা নেকিও নেই, 7 আসমান গোনায় ভরা, 7 জমিনও গোনায় ভরা, আল্লাহ যদি মনে করেন এর উপযুক্ত শাস্তি দেব, অন্য কোনো শাস্তি না দিয়ে যদি আপনার ওই চেহারাটা তাকে একবার দেখানো হয়, ও সারা জীবনে যত পাপ করেছে তার শাস্তিও দেওয়া হয়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, আল্লাহওয়ালা, নেকিওয়ালা, পরেজগার, মুত্তাকি, ইমানদার মানুষদের রূহটা বার করার সময় চেহারা কেমন হয় একবার আমাকে দেখান। আজরাইল আলাইহিস সালাম বললেন, চোখ দুটো বন্ধ করে দিন। চোখ দুটো বন্ধ করে দিয়েছেন। কিছুক্ষণ পরে বলে, হে খলিলুল্লাহ, চোখ দুটো মেলে তাকান। ইব্রাহিম নবী চোখ দুটো তাকিয়েছেন মেলে, অপলক নেত্রে তাকিয়ে রয়েছেন, চোখের পলক পড়ে না। আর বলে, হে আজরাইল, জীবনে যার একটা গোনাও নাই, 7 জমিন 7 আসমান নেকিতে ভরে রয়েছে, আমার আল্লাহ পাক যদি তাকে উপযুক্ত পুরস্কার দিতে চান, অন্য কিছু না দিয়ে যদি আপনার ওই চেহারাটা একবার দেখানো হয়, ওর সারা জীবনের তামাম নেকির প্রতিদান দেওয়া হয়ে যাবে। আমরা প্রবাদ বাক্যে বলি, কি বলেন তো, রুহু যেমন ফেরেশতা তেমন, রুহু যেমন ফেরেশতা তেমন। এই কথাটা সারা জীবন মনে রাখেন। এখন আমি ভালো কথা বলতে গেলে ও বলবে, এই তোমার চরকায় তুমি তেল দাও গে, আমার কবরের খবর তুমি দেবে, পাখামু ভালো হয়ে যাবে শুধু বুকে মাটি চাপা পড়লে। জি, কোন কোন কিতাবে দেখা যায় পৃথিবীতে যত পানি আছে, আমরা বলি 3 ভাগ পানি 1 ভাগ মাটি, সব পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া যায়, মাটি পর্যন্ত পৌঁছাবার আগে পানি শেষ হয়ে যাবে। মাথা আসমানে, পা জমিনে, এক বাহু পৃথিবীর এক প্রান্তে, আর এক বাহু পৃথিবীর আর এক প্রান্তে। জি, তারপরেও কখনো কখনো আল্লাহর ভয়ে এই হযরতে আজরাইল আলাইহিস সালাম, এই তো বিশাল চেহারা, কখনো কখনো আল্লাহর ভয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম চড়ুই পাখির মতো ছোট হয়ে যান, চড়ুই পাখির মতো ছোট হয়ে যান আল্লাহর ভয়ে। তিনি তো আজরাইল আলাইহিস সালাম, আর আমরা কত নির্ভীক।
আমার ভাইয়েরা, বাবাজি, মনে রাখুন, হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন। তিনি তার ইন্তেকালের একটুখানি আগে তিনি বললেন, আমার যেন মনে হয় আসমান আর জমিনটা এক হয়ে গেছে, আসমানটা জমিনের সঙ্গে লেগে গেছে, আমি তার মাঝখানে রয়েছি, জমিন আর আসমান আমাকে পেশাই করছে। জালিলুল কদর একজন সাহাবা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি মাঝখানে আর জমিন আসমান আমাকে নিয়ে পেশাই করছে, যেমন শিলের উপরে কিছু নিয়ে বাটনা বাটা হয়। তিনি আরো বলেন, আমার যেন মনে হয় সূচের ছিদ্র দিয়ে আমার রূহটা টেনে টেনে বার করে আনছে। এই এতটুকু সূচ, পিছনে ছিদ্র কতটুকু, সেই সূচের ছিদ্র দিয়ে যেন আমার রূহটা টেনে বার করে নিয়ে আসছে। কি কঠিন অবস্থা! আল্লাহ। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইন্তেকালের আগে বর্ণনা করে গেলেন। তিনি বলছেন, না না না, একটা জ্যান্ত মানুষকে করাত দিয়ে মাথা থেকে চিরে দুখণ্ড করে দেওয়া হলে যে কষ্ট হয়, মরণের কষ্টটা তার চাইতে বেশি। করাত দিয়ে জ্যান্ত মানুষের যদি চেরাই করা হয় কতটা কষ্ট হবে বলছেন, তার চাইতে মৃত্যুর কষ্ট অনেক অনেক গুণ বেশি। তিনি আরো বলছেন, কাঁচি দিয়ে একটা জ্যান্ত মানুষকে টুকরা টুকরা করে মাছের মতো যদি দাকা করা হয় একটা জ্যান্ত মানুষকে, ওই ব্যক্তির যে কষ্ট হয় মৃত্যুর কষ্ট তার চাইতে বেশি। আমি একদম সহি সহি হাদিস বলছি আপনাকে, ভাই আমার, বাবাজিরা ভাই। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, কোন বড় দেগ হাড়ির ভিতরে, তামার বড় দেগ হাড়ির ভিতরে পানি দেওয়া হলো, একটা জ্যান্ত মানুষকে দেওয়া হলো, মুখে ঢাকনা লাগিয়ে দেওয়া হলো, উনানের উপরে দিয়ে আগুন জাল দেওয়া হয়, ওর ভিতরে ওই মানুষটা ভুনা হয়, তবে মরে যাচ্ছে না, বেঁচে রয়েছে, জীবিত অবস্থায় ওর ভিতরে ভুনা হয়। ওই ব্যক্তি যে কষ্ট পায় তার চাইতে মরণের কষ্ট অনেক বেশি। কঠিন অবস্থা। নবী পাকের সাহাবাদের কথা বলছি। ওই হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার যেন মনে হচ্ছে গো, একটা বড় পাহাড় আমার ঘাড়ের উপরে, কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে, আর খেজুরের বড় বড় কাঁটা দিয়ে যেন আমার দিল কলিজার মধ্যে বারবার ঢুকিয়ে দেওয়া হয়। শাদ্দাদ ইবনে আউস বলছে, বড় পাহাড় আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, আর খেজুর গাছের কাঁটা যেন বারবার বিধিয়ে দেওয়া হচ্ছে আমার দিল কলিজার ভিতরে। নবীর সাহাবাদের হালত যদি এই হয়, তো আমাদের হালত কি হতে পারে ভেবেছেন একবারও? মুসা নবী আলাইহিস সালাম, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মুসা নবী বসে আছেন, আজরাইল হাজির। বলছে, হে নবী মুসা, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আপনি অনুমতি দিলে রূহটা বার করব, আর যদি অনুমতি না দেন, যদি বলেন দুনিয়াতে থাকবো, থাকতে পারে, আপনি কি করবেন দেখেন। তো নবী মুসা বলছে, আজরাইল আমি তৈরি, তবে আমার একটুখানি সময় দাও, আমি একটু গুছিয়ে নেই। বলছে, আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি সময় চান তো একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম চাপা পড়বে আল্লাহ তত বছর আপনার হায়াত বাড়িয়ে দেবেন। আমরা হলে তো বেঁচে যেতাম। হ্যাঁ, মুসা নবী বলছে, আচ্ছা আমি ষাঁড়ের পিঠে হাত দিলাম, যতগুলো পশম চাপা পড়বে তত বছর হায়াত পেলাম, তো ওই হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে তখন কি হবে? বলছে, তারপর আপনার মৃত্যু হবে, ইন্তেকাল হবে। আল্লাহর নবী মুসা বললেন, হে মালাকুল মউত, মরণ যদি আমার শেষ কথা হয়, আমি সময় চাই না, আমার রূহটা বার করে নাও। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজরাইল মুসা নবীর হাতে একটা ফুল দিয়ে বলেন, হুজুর ফুলটা একবার শুকিয়ে দেখেন। নবী মুসা ফুলটা হাতে করে নিয়ে একবার ঘ্রাণ নিয়েছেন, সঙ্গে সঙ্গে নবী মুসার ইন্তেকাল হয়ে যায়।
একদম চোখের পলকের মধ্যে। এখন মুসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, মুসা যখন রুহুটা তোমার বার হয়েছিল তখন কি রকম মনে হয়েছিল? এই তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা হতো নবী মুসা আলাইহিস সালামের, এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ বলছে, মুসা রুহুটা বার হবার সময় কেমন মনে হয়েছিল? নবী মুসা বলে, আল্লাহ পাক ছাগল, জীবিত ছাগল, জ্যান্ত ছাগল, ওকে জবাই না করে যদি ওর গায়ের থেকে চামড়াটা টেনে টেনে ছিঁড়ে নেওয়া যায়, ওই ছাগলটা যত কষ্ট না পায় তার চাইতে আমি বেশি কষ্ট পেয়েছি। ও আমার আল্লাহ পাক, লোহার রড আগুনের টকটকে লাল করে একটা চড়ুই পাখির বুকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ওই পাখিটা উড়ে পালিয়ে যেতে পারে না, আবার মরেও যায় না। ওই পাখিটা যত কষ্ট না পায় আমি মূসা তার চাইতে বেশি কষ্ট পেয়েছি। তো কালিমুল্লাহর খবর, উম্মতের খবর কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার রূহটা যখন বার করা হচ্ছে, আল্লাহ বলছে, ইব্রাহিম এই সময়টা কি রকম মনে হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার যেন মনে হচ্ছে একটা কাঁটা গাছের, কাঁটা গাছ, গিজগিজে কাঁটা আমার মুখের ভিতর দিয়ে জোর করে ঢুকিয়ে দিয়েছে, আর ওই কাঁটাগুলো আমার সব পেটের নাড়ি ভুঁড়ি দিল কলিজা সব জায়গায় একদম আলপিনের মতো বিঁধে গেছে। আর এবারে একটা শক্তিশালী ব্যক্তি ওই গাছ, ওই কাঁটা গাছ ধরে টেনে হিচড়ে বার করে নিয়ে আসছে। আমার ভিতরের দিল কলিজা জি নাড়ি ভুঁড়ি সব রিজা রিজা হয়ে টুকরা টুকরা হয়ে যেন সব বাড়ি আসছে। তো ইব্রাহিম নবীর খবর। আমরা এত নির্ভীক কেন হয়ে গেলাম? জি, আমার নবী পাক বলছেন, লাউ তাআলামুল বাহাইমু মা তাআলামুনা মিনাল মাউত লামা আকালতুম মিনহা সামিনা। আমার রাসূলুল্লাহ বলেন, তোমরা মৃত্যু সম্পর্কে যতটুকু তোমরা জানো, যদি জীব জন্তুরা জানতে পারতো, চতুষ্পদ জন্তুরা যদি জানতে পারতো, জীবনে কোনোদিন তোমরা ওদের মোটা তাজা করে খেতে পারতে না, চামড়ার হাড় ছাড়া গায়ে ওদের গোশত থাকতো না মৃত্যুর ভয়ে। নবী আমার আরো বলেন, লাউ তাআলামুনা মা আ'লামু মিনাল মাউত, মৃত্যু সম্পর্কে আমি রাসূলুল্লাহ যতটুকু জানি তোমরা যদি জানতে, জীবনে তোমরা কোনোদিন হাসতে না, কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। নবী পাক বলছেন, প্রিয় নবী বলছেন, মৃত্যুর এক ফোঁটা, হাদিস পাকে এসে মৃত্যুর একটা ফোঁটা যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, তাহলে ওই এক ফোঁটা মৃত্যুতে, মৃত্যুর কষ্টতে যা আছে, আসমানে যারা আছে জমিনে যারা আছে সবার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর এক ফোঁটা মাত্র, যে জমিন আসমানের সবার মৃত্যু হয়ে যাবে। তাহলে পুরোটাই না জানি কি রয়েছে। কিতাবের ভিতরে এসেছে, মরা মানুষের একটা চুল যদি গোটা দুনিয়ার পাহাড়গুলো এক জায়গায় করে, মরা মানুষের একটা চুল যদি ওই পাহাড়গুলোর উপরে রেখে দেওয়া যায়, ওই একটা চুলে যতটুকু মরণের কষ্ট জড়িয়ে রয়েছে তাতে সব পাহাড়গুলো পানি হয়ে যেতে পারে। এখন তো গোটা দেহ বাকি, তো একটা চুল, একটা চুলে কতটুকু মৃত্যুর কষ্ট জড়িয়ে আছে। পাহাড়ে রাখলে পাহাড় গলে পানি হয়ে যাবে। আহ, কি কঠিন অবস্থা গো। আল্লাহ হায়াত আর মওত দিয়েছেন, কে কত নেক আমল করতে পারে। নবী পাক বলছেন কি, তামুতুনা কামা তাহইউন, তুমি দুনিয়ায় যেমন চলবে তোমার মৃত্যুটা তেমন হবে। অপর রিওয়ায়েতে নবী পাক বলছেন, তাহশুরুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইউন, তোমার হাসর হবে তেমন, তুমি মরবে যেমন, আর তুমি মরবে তেমন দুনিয়ায় চলবে যেমন। আমরা একটা প্রবাদ বাক্যে বলি, ইল্লত যায় না ধুলে আর খসলত যায় না মোলে। কয়লার ইল্লত হলো কালো হওয়া, সারা জীবন যদি ওতে সাবান আর সার্ফ ডলেন ওর কালো আরো বাড়বে, তো সাদা হবে না, ওটা ওর ইল্লত। আর মানুষের যা খসলত ও মরে গেলেও থাকবে, যাবে না।
আন্দাজ করেন আমি বিশেষ একটা কথা বলবো বলে কথাটা বলছি। মানুষকে দুটো ভাগ করেন, মাঠে যাই, বাজারে যাই, ব্যবসা করতে যাই, যেখানেই যাই, দুপুরবেলা আমরা প্রায় সব বাড়ি আসি, গোসল করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করি, জি করে একটু শুয়ে পড়ি। এটাকে বলা হয় কাইলুলা। নবী বলছেন দুপুরবেলা খাবার পরে শুধু ইবলিশ শয়তান শোয় না, মুসলমান ইমানদারেরা শোয়। এটা নবী পাকের একটা ভাইটাল সুন্নত, কাইলুলা বলে একে। মনে করেন আপনি কোনো হোটেলে খাচ্ছেন, তো হোটেলে তো খাট পাতা নেই আপনার জন্য যে শুয়ে কাইলুলা করবেন। নবী পাক বলেছেন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, ঈমানদারদের নিয়ত করাটা আমল করার চাইতে ভালো। ওই হোটেলে চেয়ারে একটু কাত হয়ে নিয়ত করেন কাইলুলা করছি, সুন্নত আদায় হয়ে যাবে। জি শুয়ে ঘুমাচ্ছে, আসরের সময় মসজিদে আজান হচ্ছে, ওর ঘুম ভেঙে গেছে, বলছে বাজারে যাব কি মাঠে যাব, আসরের আজান হচ্ছে, নামাজটা পড়ে নেই। ও উঠে ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়ে নিল, সারা রাত ঘুমিয়েছে, সকালবেলা ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম উঠেই ওযু করে বলল ফজরের নামাজ পড়ি তারপরে কাজে যাব। তাহলে এর অভ্যাস হলো ঘুম থেকে উঠে নামাজ পড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুর্দাকে যখন কবর দেওয়া হয়, ও যখন কবরে জিন্দা হয়, আসরের রক্তে ওটা তাকে দেখানো হবে। আপনি রাত 12টায় কবর দেন, দিন 8টায় কবর দেন, যখনই কবর দেন, জোহর বাদ কবর দেন, যখন মরা ঘুম থেকে কবরে জেগে উঠবে তখন দেখবে সূর্য যেন অস্ত চলে গেল, মানে আসরের সময়টা যেন চলে গেল। ফেরেশতা বলবে মার রব্বুক, প্রভুকে? বলে দাঁড়াও তো আমার আসরের, ও তো দুনিয়ায় অভ্যেস ঘুম থেকে উঠেই নামাজ পড়া, তোর কবরে নামাজের কথা মনে হবে। বলে দাঁড়াও, আমি আগে নামাজ পড়লেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাকবীর দিচ্ছে। বলে এই দাঁড়াও, এটা কবর, এটা নামাজ পড়ার জায়গা না। জি এমনি সময়ে গায়েব থেকে আওয়াজ হলো, এ মুনকার নাকির, আমার বান্দার কবর ছেড়ে দে। ঠিক বলেছে আমার বান্দার কবরটা রিয়াজিল জান্নাহ বানিয়ে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি কবরে আসরের ওয়াক্তটা দেখানো হবে প্রত্যেককে। এই জন্য তো আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, নামাজ সমূহকে কায়েম করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। জমহুর উলামারা বলেছেন আসরের নামাজটাই হলো মধ্যবর্তী নামাজ। জি অভ্যেস ছিল দুনিয়াতে ঘুম থেকে উঠে নামাজ পড়া, ও অভ্যেস কবরেও থাকবে। আর এক দল আছে মাঠ ঘাট থেকে বাড়ি এসে, বাজার ঘাট থেকে বাড়ি এসে গোসল করে খেয়ে দে শুয়ে পড়লো ধড়াম করে। জি একটু ধোঁয়া উড়িয়ে শুয়ে পড়লো, আসরের আজান হচ্ছে, ঘুম ভেঙে গেল, ও উঠে সে বাজারে যাবে কি মাঠে যাবে, কোথাও যাবে, উঠেই হাতড়াচ্ছে, হয় গাঁটিতে নাই বালিশের ধারে হাতড়াচ্ছে। এই হাতড়ানি অভ্যেস আছে, কিন্তু সারা রাত ঘুমিয়ে সকালবেলা উঠেই হাতড়াচ্ছে। বলে ওই না হলে নাকি আবার পায়খানা হবে না, আল্লাহ পাক ভালো জানেন। জি হাতড়াচ্ছে। এখন কবরে যখন মুনকার নাকির উঠে বলবে মার রব্বুক, ও দেখবে 5-6 ঘন্টা গাল পুরো খাটা হয়ে গেছে, উঠেই দুনিয়ার অভ্যেস হাতড়ানি, কবরেই হাতড়ানি শুরু করবে। যদি হাতড়েছে তোর খবর খারাপ হয়ে যাবে। দুনিয়ার খাসলত মরে গেলেও থাকবে, যাবে না। এতটুকু মনে রাখুন আমার ভাইরা। হয়তো বা এখানে ওই রকম একজনও নেই, তবে যদি কেউ থেকে থাকেন আমি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একটা কথা মনে রেখে দিন, কিয়ামতের ময়দানে 120টা লাইন হবে, একটা লাইন লম্বা হবে 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা। একটা লাইন 120টা লাইন হবে, জান্নাতে যাবে।
জান্নাতে যাবে মাত্র 3টে লাইন, আর 117টা লাইন জাহান্নামে যাবে। এখন এই 117 কাতার এদের সবার নাক আর মুখ দিয়ে গলগল গলগল করে ধোঁয়া বার হচ্ছে চিমনির মতো। জি, মনে হচ্ছে ওর পেটে ইটের ডাম্পা ধরিয়ে দিয়েছে, চিমনি দিয়ে ধোঁয়া বার হচ্ছে। এই 3টে কাতারের মানুষগুলো বলবে, এ ফেরেশতারা গো, আমাদের নাক মুখ দিয়ে তো ধোঁয়া বার হয় না, ওদের নাক আর মুখ দিয়ে কেন ধোঁয়া বার হয়? ফেরেশতারা বলবে, এ আল্লাহর বান্দারা গো, যারা আজ জাহান্নামে যাবে ওদের সিমটম হলো নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হওয়া। এই ওটা তো জাহান্নামীদের আলামত। তাই আজ যারা জাহান্নামে যাবে ওদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হয়। প্রিয় নবী আমার বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের দেখে নিজের জীবনটাকে পরিচালিত করবে, সে তাদের ভিতরেই কিয়ামতের ময়দানে ওদের কাতারে দাঁড়িয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার ভাইরা, বাবাজিরা, শুনে রাখুন, আজ যদি জাহান্নামীদের সিমটম আমার জীবনে বাস্তবায়িত করি, তাহলে ময়দানে মাহশরে কিয়ামতের দিনে যাদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হবে, ওই কাতারে জায়গা হতে পারে, ওই 3 কাতারে হয়তো বা জায়গা হবে না। এটা মনে রাখবেন। তবে কেউ যদি থাকে হঠাৎ একদম এক্ষুনি ব্রেক করে দিলে কালকের ওর পেট ফুলবে। জি, একসঙ্গে ছাড়তে হয়তো পারবেন না, নিয়ত করেন ছেড়ে দেবো, হয় সপ্তাহে একটা করে কমান, না হয় মাসে একটা করে কমান। দেখবেন একদিন শুধু ওই সুতো বাঁধা থাকে, সুতোটা থাকবে, আর কিচ্ছু থাকবে না। অন্তত জাহান্নামের হাত থেকে বেঁচে যাবে মানুষটা। বিশ্বাস করেন, জাহান্নাম থেকে বেঁচে যাবে। কি কঠিন অবস্থা! আমার নবী পাকের ইন্তেকালের সময় কি কষ্ট হয়েছে, এর থেকে যদি উম্মত শিক্ষা না নেয়, তবে নবী পাকের পরে কোনো ঈমানদারের আর অত কষ্ট হবে না। জি, নবী পাকের পরে মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, ঈমানদার মানুষের মৃত্যুর সময় অত কষ্ট হবে না। আমার নবী পাকের ইন্তেকালের সময়টা বহুল প্রচলিত আজ আমি আপনাকে বলছি। তার আগে খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। क़यामत में हर शख्स परेशान रहेगा, क़यामत में हर शख्स परेशान रहेगा, हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा। अगर ओ मुझे खबर ना ले तो कौन खबर ले, उम्मत के जो वो किश्ती है वो मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना।